আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সৌদি আরবে ঈদ, আগামীকালকে আমাদের বাংলাদেশে। সবাইকে জানাচ্ছি ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনাদের সবার ঈদ কেমন কাটছে জানাবেন, কে কোথা থেকে দেখছেন। আর আসেন আজকে কতটুকু কি শেয়ার করতে পারি আপনাদের সাথে, চলেন দেখাই। পবিত্র ঈদুল আজহা 2024 উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত খিলক্ষেত 300 ফিট রোড সংলগ্ন মস্তুল পুলিশ চেকপোস্টের উত্তর পাশে এক আস্তে বাবা, যা যা যা। লিখতে হবে? আচ্ছা লিখুন। দুইটা একসাথে বন্ধ। একটু শর্ট করে দে। না যাইতে পারে না এটা বুক করে যাবে কি দেখ দেখ ফাইনাল করে দেখ গলার ফার্স্ট ইয়ার টাকা দেখ যাবে এই যে ঈদের রান্না শুরু করে দিলাম। চিকেন কোরমা হচ্ছে চুলায়, আস্তে আস্তে সব করে নিব আর আপনাদের সাথে চেষ্টা করব শেয়ার করার জন্য। চিকেন কোরমাটা এখানে দেখতে পাচ্ছেন রান্না হয়ে গেছে। আমি এখন একটু ঘি অ্যাড করে দিব, করে ঢেকে রাখবো। রান্নাটা শেষ হয়ে গেছে। এখন দেখি কি রান্না বসাই, দেখতে থাকুন। কোরমাটা তো আগেই দেখিয়েছিলাম, এই যে কোরমাটা। এখানে সাদা খিচুড়ি রান্না করেছি, আর এখানে ডেজার্ট আছে, বাকুরখানি। এটা বাকুরখানি, এটা একটা ডেজার্ট, ওইটাও একটা ডেজার্ট ছিল। আর এখানে আছে লাচ্ছা সেমাই। এখানে দেখতে পাচ্ছেন ঈদের দিন সকালবেলা গরু জবাই হয়ে গেছে। এখানে মাংস কাটাকাটি হচ্ছে, আর এই সাইড দিয়ে ছাগল দুইটা বাঁধা আছে, এটা এখনো জবাই হয় নাই। আর এখানে আমার বাসায় মাংস চলে এসছে, দেখতে পাচ্ছেন। এখন 3 ভাগ করার পালা। নিজেদেরটা রাখবো, আত্মীয় স্বজনটা আর দিয়ে দিব, আর গরিবদেরটা দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। আর এখানে গরুর ভুঁড়িটা পরিষ্কার করে দিয়ে গেছে উপরে। আর এদিক দিয়ে আমি প্রথম যে মাংসটা কোরবানির, এটা বসিয়ে দিলাম। ওই মাংসটা অনেকটা খাওয়া হয়ে গেছে, এখন আমি সেকেন্ডবার বসিয়ে দিলাম মাংসটা। আর বাকি যেগুলো আগের ছিল ওগুলো মিক্স করে দিয়েছি। কোরবানির প্রথম মাংসটা কিন্তু অনেক টেস্ট হয়,
এটা সবাই জানেন। তো একটু বেশি করে বসিয়ে দিলাম। আর এটা হচ্ছে ঈদের পরের দিন সকালবেলা আমি একসাথে কয়েকদিনেরটা শ্যুট করছি। এখানে আমরা খাওয়া দাওয়া করছি, আগের ঈদের দিনে যা রান্না ছিল ওগুলাই দেখতে পাচ্ছেন। আর এখানে ছিল বেশ খানিকটা রয়ে গেছে, কারণ এতটা খাওয়া যায় না, আস্তে আস্তে করে খাবো আমরা। আর এদিকে একটু পোলাও রান্না করেছিলাম, ওইটা রয়ে গেছে। আর এটা হচ্ছে জাল দেওয়া মাংসটা, এটা আস্তে আস্তে ঝুরা হবে, ঝুরা হলে আমরা খাবো। এটা পুরান ঢাকার একটা রেসিপি। আর এটা ঈদের 2 দিন পরে আমার বাসায় দাওয়াত সবার ছিল, আমার বাবার বাড়ির সবার দাওয়াত ছিল, যে কারণে আমি রান্না করছি। এদিকটা খুব মেসি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে গরুর মাংসটা বসিয়ে দিলাম, এখানে খাসির রেজালাটা বসিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে হতে থাক। এখানে পেঁয়াজ কিছুটা বেরেস্তা করে নিলাম। আর এখান দিয়ে আমি পোলার চালটা ওয়াশ করে রেখেছি। এখানে কিছুটা লিকুইড মিল্ক, নারকেল কোরানো, এসব রেডি করে নিলাম। জর্দা সেমাইটা রান্না করছি। পরে নারকেলটা রান্না হয়ে গেছে প্রায়, আমি এখন নারকেলটা অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আলু কম বোঝা যাচ্ছে না, হয়ে গেছে আমার শুকনো চুড়া সেমাইটা। শুকনো জর্দা সেমাই অনেকে বলে, নারকেল দিয়ে। আর বাকর খানিটা বাকি আছে, ওটা করে নেব। খাসির রেজালাটা হচ্ছে, দেখতে পাচ্ছেন। খাসির রেজালাটা এই পর্যায়ে এখন খাসির রেজালাটা দিলাম, কিছুটা আলু দিয়ে দিলাম। বাইরে একটু আওয়াজ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, রেজালাটা হয়ে গেছে। এখন কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢেকে রাখলে হয়ে যাবে। চিকেনগুলো এখানে ভেজে রেখেছি, এদিকে রোস্টের জন্য আমি মশলাটা কষিয়ে দিয়েছি। চিকেন রোস্টটা বসিয়ে দিয়েছি, ফ্রাই হয়ে এসেছে। রান্না করার কোনো চুলার অবস্থা খুবই খারাপ, তাই কিন্তু ভাত বসিয়ে দিয়েছি দুপুরে খাওয়ার জন্য। আমার বাসায় ডিনারের দাওয়াত সবার। পোলাওটা বসাই দিচ্ছি। পোলাওটা রান্না করলে আমার রান্না শেষ, আলহামদুলিল্লাহ। আসেন দেখি কি কি রান্না করলাম।
ধোয়া আসে। এটা সাদা পোলাও। এখানে চিকেন রোস্ট, এখানে হচ্ছে বিফ কারিটা আলু দিয়ে করেছি। এখানে হচ্ছে বিফ কারিটা আলু দিয়ে করেছি। এখানে মটন রেজালা, পরে আমি আবার সার্ভ করে দেখাচ্ছি। গেস্টের জন্য টেবিলটা এরকম করে সাজিয়ে নেওয়া হয়েছে। এলোমেলো করে ফেলছে। এখানে ওরা নিয়ে আসছিল দই আর মিষ্টি, দেখিনি আসলে। এ হচ্ছে টেবিল। এখানে গেস্টদের জন্য খাবার সার্ভ করে দিলাম। কাবাব, এখানে গরুর মাংস আলু দিয়ে রান্না করা হয়েছে, সালাদ, মটন রেজালা, চিকেন রোস্ট, আর এখানে আছে সাদা পোলাও। এগুলাই আজকে আমাদের মেনু। তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশেই থাকবেন আশা করছি। তো ঠিক আছে, আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।